1959 সাল রাশিয়ার বরফে ঢাকা উরাল পাহাড় 9 জন অভিজ্ঞ পর্বতারোহী বের হয়েছিল এক কঠিন অভিযানে। কিন্তু কয়েকদিন পর তারা সবাই রহস্যজনকভাবে মারা যায়। সবচেয়ে ভয়ের বিষয় ছিল তাদের তাঁবু বাইরে থেকে না, ভেতর থেকে কাটা ছিল। কেউ খালি পায়ে বরফের মধ্যে দৌড়েছিল, কারো শরীরে ছিল অদ্ভুত আঘাত, এমনকি একজনের জীবও পাওয়া যায়নি। আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না সেই রাতে আসলে কি ঘটেছিল। এই দলের নেতা ছিল ইগোর দিয়াতলভ। তার নাম থেকেই পরে জায়গাটার নাম হয় দিয়াতলভ পাস। দলের সবাই ছিল দক্ষ স্কিয়ার আর পাহাড়ে চলার অভিজ্ঞ মানুষ। তাদের লক্ষ্য ছিল বরফে ঢাকা কঠিন পথ পেরিয়ে অভিযান শেষ করা। কিন্তু যাত্রার মাঝখানে একজন অসুস্থ হয়ে ফিরে আসে, আর এ কারণেই সেই একমাত্র বেঁচে যায়। বাকি 9 জন এগিয়ে যায় পাহাড়ের আরও ভেতরে। তারপর হঠাৎ তাদের সঙ্গে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। কয়েকদিন পর উদ্ধারকারী দল সেখানে পৌঁছে, আর তারা যা দেখে সেটা আজও মানুষকে ভয় পাইয়ে দেয়। বরফের মধ্যে তাদের তাঁবু পাওয়া যায়, কিন্তু তাঁবু বাইরে থেকে না, ভেতর থেকে ছুরি দিয়ে কাটা ছিল। মানে তারা যেন ভয়ে তাঁবু কেটে পালিয়ে বের হয়েছিল। আরও অদ্ভুত ব্যাপার হলো, অনেকের পায়ে জুতা ছিল না, কেউ শুধু পাতলা কাপড় পরেছিল। বরফের ওপর পায়ের ছাপ দেখা যায়, যা জঙ্গলের দিকে চলে গিয়েছিল। কিন্তু দূরে একটি গাছের নিচে দুজনের মৃতদেহ পাওয়া যায়। তারা আগুন জ্বালানোর চেষ্টা করেছিল। অনেকে মনে করে পাহাড় থেকে বরফ ধস নেমেছিল, তাই তারা আতঙ্কে তাঁবু কেটে পালিয়ে যায়। কিন্তু সমস্যা হলো, এরপর একে একে বাকি দেহগুলোও পাওয়া যায়। আর তখনই শুরু হয় আসল রহস্য। কিছু পর্বতারোহীর শরীর ছিল ভয়াবহ আঘাত। একজনের মাথার হাড় ভেঙে গিয়েছিল, আর একজনের বুকের হাড় চূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শরীরের বাইরে তেমন কোনো কাটা দাগ ছিল না। ডাক্তাররা বলেছিল এমন আঘাত সাধারণ দুর্ঘটনায় হয় না, এগুলো ছিল খুব শক্তিশালী কোনো আঘাতের মতো। আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, একজনের জিভ আর চোখের কিছু অংশ পাওয়া যায়নি। এখানেই শেষ নয়, কিছু কাপড়ে তেজস্ক্রিয়তার চিহ্ন পাওয়া যায়। এরপর থেকে শুরু হয় নানা রহস্যময় ধারণা। কেউ কেউ বিশ্বাস করে সোভিয়েত সেনাবাহিনী সেখানে গোপনে কোনো অস্ত্র পরীক্ষা করেছিল, কারণ আশেপাশের এলাকায় অদ্ভুত কমলা রঙের আলো দেখা গিয়েছিল। আর তেজস্ক্রিয়তার চিহ্ন পাওয়ায় সন্দেহ আরও বাড়ে। আরেকটি ধারণা বলছে পাহাড়ের প্রবল বাতাস এমন এক ধরনের শব্দ তৈরি করেছিল, যা মানুষের মধ্যে প্রচণ্ড ভয় আর আতঙ্ক সৃষ্টি করতে পারে। হয়তো সেই আতঙ্কেই তারা হঠাৎ তাঁবু ছেড়ে পালিয়ে যায়। কেউ বলে ভিনগ্রহের প্রাণী, কেউ বলে অতি প্রাকৃত কিছু। কারণ আজও পুরো ঘটনাটার সব রহস্যের ব্যাখ্যা কেউ দিতে পারেনি। অনেক তদন্ত হয়েছে। 2020 সালে রাশিয়ার কর্মকর্তারা বলেছিল সম্ভবত এটি বরফ ধসজনিত দুর্ঘটনা ছিল। তবুও আজও কিছু প্রশ্নের উত্তর মেলেনি। কেন তারা তাঁবু ভেতর থেকে কাটলো? কেন খালি পায়ে বরফে দৌড়েছিল? আর এত অদ্ভুত আঘাত এলো কোথা থেকে? হয়তো সেই বরফ ঢাকা পাহাড়ে যা ঘটেছিল তা 9 জন ছাড়া আর কেউ কোনোদিন জানবে না।